আসসালামু আলাইকুম। আমি জান্নাত। কুকবাই জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। গরমে তো একদমই নাজেহাল অবস্থা। আর এই গরমের মধ্যে যদি থাকে এরকমই ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুডিং, তাহলে মন প্রাণ কলিজা কিন্তু এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। গরমের মধ্যে আমরা সবাই চেষ্টা করি একটু ঠান্ডা ডেজার্ট কিছু খাওয়ার, আর সেই ডেজার্টটা যদি হয় এতটাই মজাদার আর দেখতে যদি হয় এতটাই লোভনীয়, তাহলে সবাই খুবই পছন্দ করে খাবে। আর এই কফি মিল্ক পুডিংটা কিন্তু কফি লাভারদের খুবই পছন্দ হবে। প্রথমে আমি কফি জেলো বা জেলিটা তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। যেহেতু এখানে কোনো দুধ দেব না, এই জেলোটা খেতে যেন তিতা না লাগে, তাই চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে কফি পাউডার। এখানে যে কোনো কফি আপনারা দিতে পারেন। আমি কিন্তু চুলাটা এখনো অন করিনি। ঠিক এই অবস্থায় এখানে দিয়ে দেব 1 চা চামচ আগার আগার পাউডার। পাউডারটা কিন্তু কখনোই আপনারা গরম কিছুর সাথে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু দলা ধরে যাবে, মিশতে চাইবে না। যে কোনো তরল খাবার অথবা ডেজার্ট জন্মানোর জন্য কিন্তু এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয়। এটা আপনারা খুব সহজে যে কোনো সুপার শপ বা দোকানে পেয়ে যাবেন। চুলাটাকে অন করে দিয়েছি। এরপর এই মিশ্রণটাকে অনবরত নেড়ে ছেড়ে জাল করে নেব কিছুক্ষণ। তবে অনেক বেশি সময় ধরে জাল করে নেওয়া যাবে না। 2 থেকে 3টা বলক চলে আসলে আমি চুলাটাকে বন্ধ করে দেব। এর চেয়ে বেশি জাল করলে কিন্তু এই মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই মিশ্রণটাকে যে পাত্রে সেট করবেন সে পাত্রে ঢেলে নিতে হবে, কারণ এটা খুবই দ্রুত জমে যাবে। আমি একটা স্কয়ার শেপের বাটির মধ্যে এই জেলের মিশ্রণটা ঢেলে নিয়েছি। এরপর এগুলোকে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে জমে গিয়ে সেট হয়ে যাবে। যখন সেট হয়ে যাবে তখন আমি একদম ছোট ছোট করে কিউব করে কেটে নেব এগুলোকে। সবগুলো কফি জেলিকে আমি এরকম ছোট ছোট করে কেটে একসঙ্গে একটা সাইডে রেখে দেব। একটা জেলের কিউব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই জেলের কিউবটা কতটা সফট হয়েছে। এগুলো একটা সাইডে রেখে দিয়ে আমি মিল্কটাকে রেডি করে নেব। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধ বাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখানে দিয়ে দেব 1 চা চামচ কফি পাউডার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আমি কিন্তু এখনো চুলাটাকে অন করিনি, মানে নরমাল টেম্পারেচারে দুধ বা পানির সঙ্গে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি। আগের বারের মতো কিন্তু এখনো চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। একটা হ্যান্ড উইকের সাহায্যে সবকিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশে যাওয়ার পর আমি চুলাটাকে অন করে দেব। আর অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু এখানে দুধ দিয়েছি তাই এই মিশ্রণটাকে খুব সহজে জমাট বেঁধে যেতে পারে। এই মিশ্রণটাকে একদমই ঘন করে ফেলা যাবে না। 2 থেকে 3টে বলক চলে আসলে আমি চুলাটাকে অফ করে দেব। এই মোল্ডের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা জেলিগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো দিব না, আমি কিছুটা রেখে দেব। এরপর ঠিক উপর দিয়ে দেব তৈরি করে রাখা দুধটা। জেলগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। তার উপরে আবারও আমি দুধটা দিয়ে দেব। এভাবে দিলে কিন্তু জেলগুলো পুরোপুরি পুডিং এর মধ্যে ছড়িয়ে থাকবে, দেখতে বেশি ভালো লাগবে। ব্যাস, আর কিছুই করতে হবে না। এই মোলটা একটা সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য। আর 30 মিনিটের মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি একটা নাইফ দিয়ে চারপাশে থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এতে করে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিলে মোলটা আউট করতে খুবই সুবিধা হবে। এরপর হালকা হাতে মোল্ডের উপরে কয়েকটা ট্যাপ ট্যাপ করে নিলেই কিন্তু দেখতেই পারবেন পুডিংটা খুব সুন্দরভাবে খুলে আসছে। এবার আমি পুডিংটাকে ফ্রিজের নরমাল টেম্পারেচারে রেখে দেব
কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর পুডিংটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। নেওয়ার পরে কিন্তু পুডিং এর আসল লুক বা আসল সৌন্দর্যটা বেরিয়ে আসবে। আমি একটা স্লাইস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় লাগছে। কফি লাভারদের খুবই পছন্দ হবে। সেই সঙ্গে যারা কফি পছন্দ করে না তাদেরও কিন্তু খুব পছন্দ হবে। পুডিংটা পছন্দ এই গরমে অবশ্যই এই রিফ্রেশিং কলিজা ঠান্ডা করা কফি মিল্ক পুডিংটা একবার হলেও তৈরি করে দেখবেন আর খাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।